এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মে মাসের শেষ সপ্তাহে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশে ঘূর্ণাবর্ত থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে নিম্নচাপ, এমনই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ECMWF মডেলটিতে। এই মডেলটি বিশ্বস্ত একটি মডেল, যেটি আমাদের প্রতিনিয়ত দেখায়। এখানে খুঁটিয়ে নাটিয়ে বিস্তারিতভাবে আপডেটগুলি চলে আসে, যেটা অনেকটাই কিন্তু আমাদের সহযোগী হয়ে ওঠে এবং সেই রকমভাবেই কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটাই দেখা যায়। এবং বিগত যে ঘূর্ণিঝড়গুলি আপডেট আমাদের দিয়েছিলাম, সেগুলি অনেকটাই কিন্তু আমাদের দেখেছিলেন যে মিলে গেছিল, ঘূর্ণিঝড় অন্তত তৈরি হয়েছিল। তো এই ক্ষেত্রে আপাতত কিন্তু প্রাক বর্ষার যে ঘূর্ণিঝড়, সেটা কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছিলাম যে এই মে মাসে ঘূর্ণিঝড় বিগত বেশ কিছু বছরে কিন্তু তৈরি হচ্ছে, সুতরাং এইটাও আশঙ্কার মধ্যেই রয়েছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রিমাল। এটা নিয়ে নিয়মিত আপনাদের আপডেট দিচ্ছি এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়েও আলোচনা করব। তো 19 তারিখ 20 তারিখের আশপাশ থেকেই কিন্তু আস্তে আস্তে বায়ুপ্রবাহ এই আন্দামান সাগরের কাছে কিন্তু ঘুরপাক খেতে থাকবে এবং এটাই আস্তে আস্তে ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকতে পারে এবং সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যেটি সরাসরি এইভাবে এগিয়ে যেতে পারে, ঠিক এইভাবে। সুতরাং টার্গেট থাকছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা বা এই অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার এই উপকূল, এই কাছাকাছি এলাকাটা হতে পারে যদি কোনো বদল না হয়। আপাতত এরকম রয়েছে, এটাতে আরও একটু অদল বদল হতে পারে। এখনও পর্যন্ত এইটুকু আপডেট আমরা পাচ্ছি, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছুটা ঘূর্ণাবর্ত আমরা কয়েকটা লক্ষ্য করেছি, মধ্যপ্রদেশ এর পাশাপাশি বাংলাদেশ এবং আমাদের উত্তর পূর্ব আসাম। এই ঘূর্ণাবর্তগুলির প্রভাবে বেশ কয়েকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছি, ঝড় বৃষ্টি সমেত। এবারে কিন্তু সেগুলো ধীরে ধীরে কমার কথা বলা হচ্ছে এবং বৃষ্টিপাতগুলোও আস্তে আস্তে কমবে। তবে এখনও কিছুটা সতর্কতা রয়েছে, যেটা মঙ্গলবার পর্যন্ত দেওয়া রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হয়তো আমরা দেখাবো সেই আপডেটটি কতদিন পর্যন্ত রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে তাপমাত্রা কেমন থাকবে আমরা দেখাচ্ছি আমাদের। দেখুন, এই খুব বেশি থাকছে না, অর্থাৎ সোমবার থেকে আমরা দেখব যে মোটামুটি 31 থেকে 35 কি 32-33-এর মধ্যে ঘোরাফেরা করবে দুপুরবেলার দিকে। বর্ধমান হোক বা দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, কলকাতা দিকে 31 ডিগ্রি আশেপাশে থাকবে, মানে একটু কমই থাকবে। আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। উত্তরবঙ্গের দিকেও কিছুটা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেঘ মাঝে মাঝে যেতে পারে। আর 14 তারিখের পর 15 এবং 16 এই সময়কালে দেখুন ধীরে ধীরে তাপমাত্রাগুলো বাড়ার সঙ্গে দিচ্ছে এবং 16, 17, 18 এই সময়ের পর থেকে আমরা 18 তারিখ 19 তারিখের দিকে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, অর্থাৎ প্রচণ্ড গরম যে আসবে সেটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখুন, দিল্লি 44, গোয়ালিয়র 44, এলাহাবাদ 44, ধানবাদ 44, ঢাকা পর্যন্ত 37। এই দিক থেকে জলীয় বাষ্প এইখানে চলে যাবে, অর্থাৎ এই উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত, এখানে জলীয় বাষ্প এখানে পাহাড়ে ধাক্কা খেয়ে কিছুটা বজ্রকর বা মেঘ তৈরি করে বৃষ্টিপাত ঘটাবে। আর এই এলাকাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ শুকনো আবহাওয়া হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবং এখানে কিন্তু আমরা দেখব যে দেখুন এই যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এগুলো কিন্তু এই যে দেখুন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, আমাদের এখানে কিন্তু বড় চান্স নেই, এটাই কিন্তু রয়েছে। এবারে এগুলোকে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একবার দেখিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের জন্য কি খবর দিয়েছে, কতটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও বাড়বে সেটাও বলেছে। সেগুলো দেখাচ্ছি, দেখুন, দেখতে থাকুন, তারপর আমরা এখানে ফেরত আসছি, পুরো বিষয়টি আলোচনা করব। দেখুন, 12 তারিখ রাতের বেলাতে যে আপডেটটা প্রকাশ করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো আবহাওয়া। 15 তারিখ থেকে শুকনো আবহাওয়া শুরু হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, বৃষ্টিপাত থাকবে না। এই সোমবার 13 তারিখে যে ডে 2 আর মঙ্গলবার এই সময়কাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিছু কিছু এলাকাতে হওয়ার চান্স বলছে 13 থেকে 14 তারিখ সকালের মধ্যে। তারপর 14 থেকে 15 এটাতে প্রায় না হওয়ার ব্যাপার আর কি, লাইট রেন বলে দিয়েছে, তারপর না হবে না ধরে নিতেই হবে। দু একটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই সময়কাল পর্যন্ত থাকবে, কিন্তু মূলত দেখবেন যে শুকনো আবহাওয়া কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রা
যেটা বলছে মানে মোটামুটি ধরে রাখুন যে মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রাতে পরিবর্তন আসছে এবং সেটা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত এবারে উঠে যাবে, যেটা আমাদের কয়েকদিন আগে বলেছিলাম সেটা এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তাদের সরকারি আপডেটে। আর সতর্কতা দেখুন 14 তারিখ থেকে কোথাও কোনো সতর্কতা থাকবে না, শুকনো আবহাওয়া থাকবে। এবারে 13 থেকে 14-র মধ্যে কি বৃষ্টিপাত হবে? বড় জোরালো কিছু নেই, কিছুটা বজ্রগর্ভ মেঘ এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, ঝড় নয় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ একটু হাওয়া বইতে পারে, বৃষ্টিপাতের সময় এমন হতে পারে। এবারে যদি কোনো বড় মেঘ ওঠে তাহলে সেক্ষেত্রে ঝড়ের সৃষ্টি হতে পারে, সেটা দমকার জায়গায় ঝড় তৈরি হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু খুবই কম কম এলাকাতে রয়েছে। আপাতত এটাই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য সতর্কতা। এবারে যদি উত্তরবঙ্গের পরিস্থিতি বলি তাহলে 12 তারিখ রাত্রেবেলাতে আপডেটটা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা রয়েছে কিছুটা, এই যে এখানে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আর এদিকে কিছুটা দমকা হাওয়া 30 থেকে 40 পর্যন্ত থাকতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জায়গাতেই বলছে, কিন্তু চান্স একটু কমের দিকে রয়েছে, কিন্তু সামান্য চান্স রয়েছে এখনও, তাই ওদিকে একটু আধটু বৃষ্টিপাত নামতে পারে। কিন্তু মূলত এখানেও কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে মালদা, দিনাজপুরের দিকেও ধীরে ধীরে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু ওই উত্তর দিনাজপুর এবং ওপরের দিকে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত 2-1 জায়গা করে মাঝে মাঝে হতে পারে, বা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত টুকটাক করে হতে পারে, 2-3 দিন থাকতে পারে, তারপরে আস্তে আস্তে এগুলো কমে যাবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত মাঝে মাঝে লেগে থাকতে পারে, বাকি কিন্তু মোটামুটি শুকনো থাকবে বা কমের দিকে থাকবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই জলীয় বাষ্প গিয়ে ওই 19 তারিখ 18 তারিখের কাছ থেকে আবার বৃষ্টিপাত ঢোকাতে পারে, যেটা এদিক থেকে হয়তো এই ডে 7 যেটা বলা আছে এখান থেকে শুরু হতে পারে। তো আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে, যেখানে আমরা ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় আকাশ থাকবে, রোদ ঝলমল আকাশ থাকবে, কিন্তু তারই মধ্যে এই ঝাড়খণ্ড এবং এখানে উড়িষ্যা এই দিকগুলোতে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং ভারতের মধ্যভাগ এবং পশ্চিমভাগে মেঘ তৈরি হবে। এইগুলো আস্তে আস্তে কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখাতে পারে, যার জন্যই আলিপুর আবহাওয়া দপ্তর হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে, এই দেখুন এটা কিন্তু রয়েছে, যদি কিছু হয় বিকেল থেকে সন্ধ্যের আশপাশে, না হলে তা মোটামুটি সকাল থেকে প্রায় পরিষ্কারই থাকবে, 2-1 জায়গাতে একটু মেঘলা মেঘলা ভাব কোথাও কোথাও তৈরি হতে পারে। মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা ফুলকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই দেখতেই পাচ্ছেন যে 2-1 জায়গা করে, যার জন্য আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের বিক্ষিপ্ত চান্স দেখেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, এইভাবে একটা বলেছে। তো এতে কি বৃষ্টিপাত কেমন হবে? জোরালো হবে, দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া হবে? না, সেরকম নয়, কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। এই দিকে মেঘ বড় হলে যদি ডান দিকে সরে যায়, পূর্ব দিকে যাওয়ার চান্সই রয়েছে, তাহলে কিছুটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই ঝাড়গ্রাম, এই মেদিনীপুরের কাজ ধরে এদিকে যেতে পারে, বা 2-1 জায়গাতে লোকাল মেঘ উঠলে সেটা কলকাতা এবং এই খুলনা, বরিশালের আশেপাশে এই দিকগুলোতে 2-1 জায়গাতে উঠতে পারে। যেহেতু জলীয় বাষ্পটা এখনও যাচ্ছে, ঘূর্ণাবর্তটা উত্তর পূর্ব ভারতে, আসামের দিকে তখন এই বৃষ্টিপাত দেখাচ্ছে, এগুলো টানছে, ফলে 2-1 জায়গা করে এখানে মেঘলা আকাশ হতে পারে। সেই জন্য কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত এগুলো নামতে পারে। এই যে এইটা ব্যাপার রয়েছে আর কি, এই ব্যাপারটা এইটুকু, এই যে যেটা দেখুন বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এগুলো দেখাচ্ছে। তো এইটাই কিন্তু যেন লাইট বা মিডিয়াম 2-1 জায়গা করে বলা রয়েছে, একদম বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এইটাই কিন্তু রয়েছে। এবারে দেখুন 13 তারিখের পর থেকে 14 তারিখের দিকে যখন যাব তখন কি হবে, বৃষ্টিপাত কিন্তু কি হবে না, তাপমাত্রায় বাড়ার ব্যাপার দেখা যাচ্ছে, বৃষ্টিপাত অনেক কম। তো মঙ্গলবার থেকেই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে ভালোই পরিবর্তন কিন্তু রয়েছে। সুতরাং পরিস্থিতি বদল হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে, এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম। এই আপাতত রয়েছে, এই দেখুন মঙ্গলবার খুবই কম এলাকাতে বৃষ্টিপাতের চান্স রয়েছে, উপকূলবর্তী কিছু এলাকাতে যদি হয় দুপুরবেলার দিকে, যেমন একদম উড়িষ্যার দিকে রয়েছে, কিছুটা উপকূলবর্তী এলাকাতে রয়েছে। এইটাই কিন্তু মূলত ব্যাপারটা রয়েছে, আর এখানে বড় কিছু নেই, এইটাই আমাদের জানিয়ে দিলাম। তার মানে মোটামুটি 14 তারিখ থেকেই ফাঁকা ফাঁকা পাওয়া যাবে, এবং পরবর্তী ক্ষেত্রে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা হয়তো এই যে গরমগুলো চলবে সেটাকে কাজে লাগিয়ে যেটা হবে, এই যে 19 তারিখের দিকে দেখুন 41, 42, 20 তারিখের দিকে আরও বেড়ে যাচ্ছে তাপমাত্রা, সেগুলোই কিন্তু আস্তে আস্তে একটু পরিবর্তন হয়ে এই কাছাকাছি সময়তে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এইটাই কিন্তু ব্যাপারটা রয়েছে, যেগুলো এখানে হয়তো দিতে পারে, এরকমভাবে একটা ব্যাপার রয়েছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো, পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। ধন্যবাদ।